বিশ্ব ইতিহাসের কিছু চিত্র এবং ভারত আবিষ্কার। আজকের এই দিনটি ভারত মূলত দুটি কারণে উল্লেখযোগ্য। প্রথমত, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এলাহাবাদে 1889 সালের 14ই নভেম্বর বর্তমান প্রয়াগরাজ জন্মগ্রহণ করেন এবং দ্বিতীয়ত, এই দিনটিকে ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হয়। 1964 সালের 27শে মে জওহরলাল নেহেরুর মৃত্যু হওয়ার আগে পর্যন্ত জাতিসংঘ ঘোষিত 20শে মে শিশু দিবস হিসেবে পালিত হতো, কিন্তু ওনার জন্মদিনটিকে শ্রদ্ধা জানাতে সরকার সিদ্ধান্ত নেয় যে 14ই নভেম্বর দিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালন করা হবে। জওহরলাল নেহেরু শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ ছিলেন বলে পরিচিত ছিলেন, তাই ওনার জন্মদিনকেই শ্রদ্ধা জানাতে এই দিনটি বিশেষ গুরুত্ব পায়। ওনার পিতা ছিলেন মতিলাল নেহেরু এবং মাতা ছিলেন স্বরূপ রানী নেহেরু। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসে ওনার ভূমিকা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। তিনি একজন দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ, লেখক এবং চিন্তাবিদ ছিলেন, যিনি আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করেন এবং একজন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1923 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হন এবং বেশ কয়েকবার এই পদে সভাপতি নির্বাচিত হন। 1929 সালের লাহোর অধিবেশনে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং এই অধিবেশনেই ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীন ভারত গড়ার সংকল্প নেওয়া হয়। তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং এই আন্দোলনের জন্য ওনাকে গ্রেপ্তারও করা হয়েছিল। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 17 বছর এই পদে ছিলেন। তিনি আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেন, যার মধ্যে ছিল শিল্পায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং একটি ধর্মনিরপেক্ষ সমাজ গঠন। তিনি জুট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একজন বিশিষ্ট লেখক ছিলেন এবং ওনার লেখা 3টি বিখ্যাত বইগুলি হলো একটি আত্মজীবনী, বিশ্ব ইতিহাসের কিছু চিত্র এবং ভারত আবিষ্কার চিরকালের জন্য সমাদৃত। ওনার চিন্তাধারা আজও ভারতের নীতি, শিক্ষা এবং সমাজ জীবনে প্রভাব ফেলে। 1962 সালের চীন ভারত যুদ্ধের পর ওনার স্বাস্থ্য দুর্বল হতে শুরু করে। অবশেষে 1964 সালের 27 মে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।